সবাইকে আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সবুজ ভাইয়ের শ্বশুর বাড়ি। সকালে আমরা বলছিলাম যে আমরা আজকে দাওয়াত খেতে যাবো। এখন কিন্তু আসার পরে পরে যে পিঠা দিয়ে দিছে, আমার বড় ভাই কিন্তু পিঠা খুব ভালোবাসে। আর বন্ধু আরেক কিন্তু মাথায় কিন্তু টুপি দিয়ে বসছে, জানি প্রপারলি একজন মুন্সি মানুষ হিসাবে এই কারণে মাঝখানে বসছে। আর শিলুপতি সাপ কিন্তু ওই যে সাইডে বসে, ঠিক আছে। মানিকগঞ্জের শিলুপতি কিন্তু খুব খুশি। যাই হোক, যে গ্রামের বাড়িতে পিঠা খাওয়ার মজাটাই আলাদা, এটা আসলে অনেকে বুঝে না, ঠিক না? পিঠা তো পিঠা খাইতেছো, কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো। মধুরারি শ্বশুর বাড়ি মধুরারি, খুব ভালো লাগতেছে ভাই। পিঠাটা কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমারও পিঠা কিন্তু সবুজ ভাইয়েরও ভালো লাগছে। সবাই দোয়া করবেন কন্টিনিউ আমরা মানুষ যাই যাই বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবার শ্বশুর বাড়ি যাই যাই খাইতে পারি, ঠিক আছে? কি কর বন্ধু, তুমি কি কর? আমি এটাই করি। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া করে আবার আপনার বিদায়। বন্ধু পিঠা তো একটা খাইয়া শেষ দিছো, এখন আবার কি খাইতেছো? দুধ পিঠা। কত খাইতে পারো তুমি? আমি নিচে টাকা দিব। ওই যে শিলবতী সাপনি অর্ধেক খাই পরে ভিডিও করে দেখ। আমি কথা অর্ধেক করে খাই, ওই খাই একলা দেন কেমন খাইতেছে। আমরা এখন চলে আসছি হচ্ছে শ্বশুর বাড়ির ব্যাক সাইড। এটা ওনারা চাষ করে, পুরা ক্ষেতটা ওনারা চাষ করে। বন্ধু আরিফ কিন্তু এই খেতে বন্ধু এদিকে। এটা কি এটা কি বলতো? এই সাদা যে ফুলগুলা, এটা কি ফুল? মূলা ফুল। মূলা, হ্যাঁ মূলা ফুল। শিওর তুমি? আচ্ছা যাই হয়, এটা থেকে মূলা বীজ তৈরি করবে। এটা হচ্ছে শ্বশুর বাড়ির মানে ব্যাক সাইডটা পড়ছে। এখানে দেখেন প্রচুর পরিমাণে ভুট্টা এবং হচ্ছে এই যে কপি, এটা ফুলকপি। হ্যাঁ ধরেন, একটু ধরেন। এটা হলো ফুলকপি। দেখেন কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে। এই দেখেন ফুলকপি গুলা অনেক সুন্দর, দেখছেন? পুরোলি এটা হয়ে গেছে। এটা মনে হয় 2-1 দিন মধ্যে উঠায় ফেলাইবো। আর এটা হচ্ছে মূলার বীজ তৈরি করতেছে ওনারা। এখান থেকে মূলার বীজ উৎপাদন করে আবার মূলা যেই পরিমাণ, যেই সুন্দর জায়গা, প্রাকৃতিক আসলে কতটা যে সৌন্দর্য, ঠিক আছে? এটা আসলে গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যায় না কত সুন্দর। দেখেন হয়তো এখানকার মানুষ তারা কৃষি কাজের উপর নির্ভরশীল, কিন্তু আমরা আসলে তো আমাদের যে একটা আনন্দ লাগে গ্রামে আসলে, গ্রামের মজাটাই আলাদা। যারা আসলে বছর শেষে বা আপনার 2-3 বছরে একবার গ্রামে যান, তারা একমাত্র বুঝতে পারবেন যে হঠাৎ করে গ্রামে আসার মজাটা কি। দেখেন পুরোটা ফুলকপি আর ভুট্টা। গ্রামে আসলে তো কই মানে শহরে যাইতেই মনে চায়, যাইতেই মন চায় না। আমি যে আসছি আজকে 1 সপ্তাহ ধরে, আমার শহরের কথা কোনো মাথাই নেই। মানে আমার ভালো লাগে, আমি একটু পরপর সকালে ওইটা চলে যাই, এই ক্ষেত খামারের ভিতরে ঘুরে টুরি আবার চলে আসি। সবুজ ভাই কিন্তু এই যে ক্ষেত কিন্তু উনি চাষ করতেছে বর্তমানে। ওই ভুট্টা লাগাইছে প্রায় 6 একরের মধ্যে। এই ভুট্টাগুলো উনি লাগাইছে। ভিডিও মাইছে বলে এখনকার ব্যাগকে ভুট্টারও অর্ডার নিয়ে হারার না। পেঁপে গাছটা পেঁপের চারা ভালো হয়েছে, মোটা মোটা ভুট্টা হয়েছে নি? চলেন তো যাই, সামনে যাই। দেখেন বেগুন ক্ষেত, দেখেন কত সুন্দর বেগুন। হ্যাঁ এটা পুরোটা বেগুন ক্ষেত। আর এই হচ্ছে ভুট্টা। এই দেন, এই যে ভুট্টা একটা গাছে সম্ভবত কয়টা ভুট্টা হয় ভাই? 3টা। একটা গাছে 3-4টা ভুট্টা একটা গাছে হয়। হ্যাঁ ভাই, এটা তো ভালোই। ছোট ছোট বেগুন এগুলা বুনছে কারা ভাই? এটা চালু কি ভাই? এই যে পেঁপে গাছ নিয়ে নিচে পড়ছে। কপির গাছ ওই বলছে আমি, কপির নিচে পড়ছে পেঁপে গাছ। এই যে একটা আচ্ছা, যে এগুলো ভুট্টা কি খাইতেছে, নষ্ট করতেছে? পাখি ভুট্টাটা নষ্ট সামনে দেন, পাখিতে ভুট্টাটা নষ্ট করে। এই যে খাইছে, এই যে খাইছে। হ্যাঁ ইউজ করবেন, পাখি নষ্ট করে ফেলেছে। ওই সামনে মেশিন আছে, সামনে জানছে। ভুট্টা কিন্তু শরীরের জন্য মারাত্মক উপকার।
কিন্তু অনেক বুঝে না। এই যে বেগুনটা দেন কত সুন্দর, নিয়ে যা দেখছেন প্রত্যেকটা গাছেই বেগুন, প্রত্যেকটা গাছেই ছোট চারা হইলে কি কত ধরা ধরছে ভাই, বুঝলাম না ভাই। হাইব্রিড মশলা দিলে অনেক সুন্দর ফলন হয়। চাষ করলে কি মানে যত্ন করলে আর কি যত্ন নিলে, হ্যাঁ? এই যে ইস, এখন আমরা চলে আসছি দ্বিতীয় পর্বের মধ্যে, হচ্ছে আমাদের এই যে কুমড়া গাছ, লাউ গাছ। সাদাটা মিষ্টি কুমড়া। সাদা তো সব না, মিষ্টি কুমড়া আছে। সাদা আছে। এটা হচ্ছে ডিপ টিউবওয়েল, আমাদের মনে টিউবওয়েল গাড়া, ডিপ কল, ডিপ কল গাড়া। মিষ্টি কুমড়া হয় নাই, মিষ্টি কুমড়া তো সেই ওটা ওটা গা তাকে পানিতে পড়বে আবার। মিষ্টি কুমড়া। তো এই গ্রামের পরিবেশে খুব ভালো লাগে, আমি মন চাই এখানে থাইকা যাই, কিন্তু কিছু করার নেই, আমার বাধ্যতামূলক গাজীপুর চলে যেতে হইব। সবুজ ভাইরে বলছিলাম ভাই আমি এনে থাকি 2-4 মাস, আমার কয় না আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান। ঠিক আছে, তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের এরকম সুন্দর গ্রাম্য পরিবেশে আরো কিছু ভিডিও আপনাদের দিয়ে দিতে পারি। মানিকগঞ্জে যে কয়েকদিন আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবুজ ভাই শ্বশুর বাড়ি হচ্ছে ওই যে ওইটা, আমরা কিন্তু আজকে সকালে আসতে একটু লেট হয়ে যাওয়ার কারণে পিঠা পুটা অনেক কিছুই খাইছি। এখন বলতেছে আবার নানা রকম প্রায় 20-25 আইটেমের ভর্তা দিয়ে ভাত খান, শুই নেই আমার খিদার মরে গেছে। এত ভাত খাওয়ান যায় না।